बंगाल राज्य के स्पोर्ट्स मिनिस्टर इंद्रनील खान ने नॉर्थ बंगाल मेडिकल कॉलेज और हॉस्पिटल का दौरा किया। उन्होंने सोमवार को मेडिकल कॉलेज परिसर का दौरा किया और हॉस्पिटल के अलग अलग इंफ्रास्ट्रक्चर और सर्विसेज का इंस्पेक्शन किया और मेडिकल कॉलेज के स्टूडेंट्स के लिए स्पोर्ट्स इंफ्रास्ट्रक्चर डेवलप करने की अहमियत पर भी जोर दिया। इस दौरे के दौरान स्पोर्ट्स मिनिस्टर ने मेडिकल कॉलेज के स्टूडेंट्स के लिए स्पोर्ट्स के मौके बढ़ाने के लिए वॉलीबॉल और हॉकी इंफ्रास्ट्रक्चर बनाने का जिक्र किया। उन्होंने दूसरे स्पोर्ट्स इंफ्रास्ट्रक्चर के डेवलपमेंट पर भी चर्चा की। मिनिस्टर ने मेडिकल कॉलेज परिसर में सिर्फ प्लेग्राउंड या खास स्पोर्ट्स इंफ्रास्ट्रक्चर ही नहीं बल्कि स्टेडियम बनाने पर भी जोर दिया। यह पहल इसीलिए हुई क्योंकि पढ़ाई के साथ साथ स्टूडेंट्स के फिजिकल और मेंटल डेवलपमेंट के लिए स्पोर्ट्स भी जरूरी है। नॉर्थ बंगाल मेडिकल कॉलेज और हॉस्पिटल नॉर्थ बंगाल के सबसे जरूरी मेडिकल इंस्टीट्यूट में से एक है। हर दिन बहुत से लोग यहाँ इलाज के लिए आते हैं। इस दिन हॉस्पिटल की अलग अलग सर्विसेज और इंफ्रास्ट्रक्चर का इंस्पेक्शन करने के अलावा स्पोर्ट्स मिनिस्टर इंद्रनील खान ने मेडिकल कॉलेज के स्टूडेंट्स को स्पोर्ट्स में ज्यादा मौके देने का मुद्दा उठाया। माना जा रहा है कि अगर वॉलीबॉल, हॉकी और दूसरे स्पोर्ट्स इंफ्रास्ट्रक्चर और मेडिकल कॉलेज के स्टूडेंट्स के लिए स्टेडियम बनाने की पहल लागू होती है तो इससे न सिर्फ स्टूडेंट्स का स्पोर्ट्स टैलेंट निखरेगा बल्कि कॉलेज का स्पोर्ट्स इंफ्रास्ट्राকচার भी बेहतर होगा। দেখলাম কিছুই নেই, স্পোর্টস ফেসিলিটি কিচ্ছু নেই। বিভিন্ন যে হস্টেলগুলো আছে সেখানে ছাত্রাবাস যেগুলো আছে সেখানে নারী পুরুষ গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল সেখানে আমাদের জিম করার কথা বললাম এবং সাথে সাথে যে বড় যে এখানে প্লে গ্রাউন্ড রয়েছে সেটা পুরো মাঠটাকে সংস্কার করে সেখানে দরকার হলে আমরা একদিকে গ্যালারি যেখানটা ওপেন স্পেস আছে সেখানে আমরা গ্যালারি করব যেখানে বসে লোকে খেলাধুলা দেখতে পারবে এবং এই মাঠের পুরো সংস্কার করে এখানে যাতে প্রপার প্রফেশনাল ফুটবলও খেলা যায় তার ব্যবস্থা হবে। কিন্তু শুধু ফুটবলে থেমে থাকলে হবে না, তার জন্য আমরা নির্দিষ্টভাবে জায়গাও আমরা দেখলাম। সম্মানীয় এখানে প্রিন্সিপাল আছেন, সম্মানীয় হসপিটাল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আছেন, তারা প্রত্যেকেই এখানে মানে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রতি আলাদা আবেগ আছে এবং সেখান থেকে তারাও জায়গা আইডেন্টিফাই করে দিয়েছেন কোথায় ব্যাডমিন্টন কোর্ট করা যাবে, কোথায় তার সাথে ভলিবল গ্রাউন্ডও করা যাবে। তো সেগুলো নিয়ে কাজ শুরু হবে। আশা করি খুব শীঘ্র আমরা এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা খুব সুন্দর পরিবেশ, সুন্দর একটা ক্যাম্পাস আমরা এখানকার ছাত্রছাত্রীদের এবং এখানকার স্থানীয় মানুষদেরকে উপহার দিতে পারি। মেডিকেল কলেজ মানে একটা থ্রেট কালচার, এটাই হয়ে আসছে, ভয় আউট হয়ে গেছে, তো ভরসা ইন হয়েছে। থ্রেট কালচার কোথায়? থ্রেট কালচার কার যার দুঃসাহস করবে থ্রেট কালচার করার তাকে আমার সঙ্গে দেখা করতে বলবে, বাকিটা আমরা দেখে নেব। দাদা কি দেখলেন? আপনি তো সুপরিচিত জায়গা একেবারে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আমি প্রাক্তনী। এটা আমি এসেছিলাম শিলিগুড়িতে আমাদের আমার দপ্তরের বিশেষ কাজের জন্য। কিন্তু ডেফিনেটলি সবসময় আমাদের যেখানেই আমরা থাকি সবসময় মনটা পড়ে থাকে আমাদের আলমা পার্টনারের প্রতি, আমাদের যে নিজেদের যে কলেজ বা যে স্কুলের আমরা প্রাক্তনী হই সেখানে। তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এত সুন্দর ক্যাম্পাস দীর্ঘদিন ধরে অবহেলার শিকার ছিল, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ছিল। আর উত্তরবঙ্গর নাম করে বিভিন্নভাবে নানা ধরনের দুর্নীতিতে তারা হাত পাকিয়ে গেছিল বছর বা বছর ধরে। তার ফলে কি হয়েছে, তারা এত দুর্নীতিতে ব্যস্ত ছিল পুরো হাসপাতাল চত্বরটাকে, মেডিকেল কলেজটাকে একটা জঙ্গল বানিয়ে দিয়েছে। এখন নতুন সরকার এসছে, নতুন প্রিন্সিপাল, নতুন সুপার, তারা সকলে মিলে সচেষ্ট হয়েছেন এবং বিভিন্ন প্রকল্প এই হাসপাতালের জন্য আমাদের সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী ডক্টর শারদা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রকল্প এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য চিন্তাভাবনা এবং এক্সিকিউশন করাও শুরু হয়েছে। এবং এখানে বিশেষ করে ছাত্রছাত্রীদের সুব্যবস্থার জন্য তাদের হোস্টেল থেকে শুরু করে তাদের প্লে গ্রাউন্ড কী করে আরও ভালো করা যায়, কী করে সেখানে ক্লিন করা যায়, যেখানে এত জঙ্গল বানিয়ে রেখেছে, যেখানে যেখানে লোকে হাঁটতো সেই জায়গাগুলোকে জঙ্গল সাফারি বানিয়ে গেছিলো আগের সরকার। দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার উত্তরবঙ্গ যেমন হয়েছে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আরও বেশি করে হয়েছে। বিভিন্ন যে ইনফ্যাক্ট উন্নয়ন নিয়ে যখন কথা বলে শুধু নীল সাদা রং করে দিয়ে গেছে বিভিন্ন পুরনো বিল্ডিংগুলোকে, আর সেখানে কোনো অ্যাকচুয়াল যেখানে দরকার ছিল সেই ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিচ্ছু করেনি। সুপার স্পেশালিটি পরিষেবা পাচ্ছে না এখানকার রোগীরা। এখানে মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা এখানে প্রপার কোনো না একাডেমিক এনভায়রনমেন্ট পেয়েছে, না এখানে তারা কোথাও একাডেমিক মানে যখন কেউ এমবিবিএস করতে আসে তখন তার বয়স মাত্র 18 বছর।
সে পড়াশোনা যেমন করবে, ডাক্তার হচ্ছে, কিন্তু তার সাথে সাথে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিশেষ প্রয়োজনীয় হয়। কোনো জিম নেই, একটা এত বড় মেডিকেল কলেজে কোনো জিম রাখেনি, কোনো এখানে ইনডোর স্পোর্টসের কোনো ব্যবস্থা রাখেনি, আউটডোর স্পোর্টসেরও কোনো ব্যবস্থা করেনি। প্রায় কয়েক দশক ধরে একই বারপোস্ট রয়ে গেছে ফুটবল গ্রাউন্ডের। পরিস্থিতি এরকম। মাঠ পরিদর্শনে আজকে এসেছিলাম এবং সেখানে দেখলাম যে কি পরিস্থিতি হয়েছে। মাঠের কন্ডিশন তো আরও, মানে এখানে তো কেউ খেলতে গেলে, মানে আমি শট নিতে গিয়ে দেখি, মানে আমাকে অনেক কেয়ারফুলি শট নিতে হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি এত আনইভেন আছে, কাদা গাড্ডা সব রয়েছে এই মাঠের মধ্যে। তো এখানে যারা কেউ যদি এখানে খেলতে যায় তাহলে তাদের তো বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে যাবে এবং অনেককে হয়তো খেলাধুলা কি মানে হাঁটাচলাও ছেড়ে দিতে হবে, এত দৈন্য দশা হয়ে গেছে। চারিদিকে জঙ্গল আর আগাছাতে ভরা। এবং এর আগের বার যখন আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসেছিলাম মাঝখানে গত 2-3 বছর আগে, তখন দেখছিলাম যে কলেজের মধ্যে কীরকম ধরনের নোংরা, কোনো আবর্জনা পরিষ্কার হতো না। এবার আমি প্রথম দেখলাম প্রায় মানে অন্তত 7-8 বছর বাদে দেখলাম যে এখানে আবর্জনা পরিষ্কার হয়েছে। এটা এক্সিস্টিং, যেখানে পুরো আবর্জনার একটা স্তূপাকার থাকতো কলেজ চত্বরের মধ্যে, সেগুলো এবার নেই। মানে বুঝলাম যেটা যে পরিবর্তন হওয়া শুরু হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হওয়া শুরু হয়েছে। এবং সাথে সাথে যে স্বপ্নগুলো আমরা দেখতাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে নিয়ে, রোগী পরিষেবা সহ বিভিন্ন এখানে মেডিকেল পড়ুয়াদের বিভিন্ন ধরনের যেতে ডেভেলপমেন্টের জন্য, সেগুলো আশা করি খুব শীঘ্র সেই কাজগুলো যেমন শুরু হয়েছে সেগুলো খুব শীঘ্র সম্পন্নও হবে। এবং এখানকার, এবং আমার বিশ্বাস পুরো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শুধু উত্তরবঙ্গে নয়, সমগ্র পশ্চিমবঙ্গের এক অনন্য নজির গড়বে, এক অনবদ্য ইনস্টিটিউশন হিসাবে সবার আগে সেই নজির গড়বে। এসএসকেএমকে যেমন বলে, কলকাতা মেডিকেল কলেজকে বলে, তার থেকে কোনো অংশে কম থাকবে না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আপনি যে মাঠ নিয়ে একটা